এই শর্তে এই নিকাহ কবুল করিলাম। এখন জামাইয়ের মুখের থেকে আমরা শুনবো যে আমাদের ফিউচার ভাবিটা, যে ওনার সাথে ওনার আর কি পরিচয় হলো কিভাবে, তাদের বিয়ের সব প্রসেসিংটা কিভাবে। আমার কি বলতে হবে এখন? কবুল, আলহামদুলিল্লাহ কবুল। তোমরা এখন সবাই নাচবা, আমার ভাই ব্রাদার সবাই আছে, সবাই নাচবা, পুরা পুরা নাচবা, খালি খালি যা আছে খালি। এই যে আমার ছবি উঠে গেছে গা, তারপরে ছয় উঠছে, শর্ট লিখি গো ভাই, হ্যাঁ সাউন্ড হয় না তো, জোরে কর। আলহামদুলিল্লাহ কবুল। নূর বনো মেরি চলি। এদের হাওয়া দিয়ে দেখেন এটা কি মোটা করে যে চামড়াগুলো এখন আলাদা হয়ে গেছে মাংস থেকে। বিয়ে উপলক্ষে আমরা এই ছাগল কিনতেছি, এটা আজকে এখন জবাই করে নিয়ে যাবো। এরকম আমার ভাইদের বাসার আমি ভাই থেকে দেখাইতেছি, অনেক বড় বাসা, এখানে মাত্র 4 জন থাকে না, 5 জন, মোট 5 জন থাকে, কিন্তু বাসা কিন্তু অনেক বড়। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা আছি এখন গারাদে নর্থ, যেটা হলো বুকারেস্টের সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। ইন্টারেস্টিং একটা ব্লগ হবে কিন্তু। এই ব্লগের কথা আপনাদের একবার বলছিলাম, আমরা ঈদের দিন বলছিলাম যে আমাদের খুব একটা স্পেশাল জায়গা আমরা যাচ্ছি, একটা বিয়ের প্রোগ্রামে। থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন, থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। আর আমরা যাচ্ছি এখন প্লোয়েস্টের ওইখানে আমাদের এক ভাই আছে, তার সম্পর্কে আমাদের তাশফিক ভাই বলবে যে কার কাছে যাচ্ছি বা কি ঘটতে যাচ্ছে। আর তাশফিক ভাই যেহেতু ভালোভাবে জানে, সে আমাদেরকে এখন ব্যাখ্যা করবে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাশফিক বুকারেস্ট থেকে বলতেছি। আজকে আমরা যাচ্ছি আমাদের একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। আপনারা সবাই আমার বিয়ের ব্লগ দেখছেন, সেম ও আমারটাও দেখে মোটিভেশন হয়েছে। ও অনলাইনে বিয়ে করবে, তো মেয়ে বাংলাদেশি থাকে, তো মেয়ে তার এলাকারই মেয়ে, যথেষ্ট ভালো শুনলাম, মেয়ের পরিবারও ভালো, ছেলের পরিবারও ভালো। তারা এখন দেখাদেখি করছে, আর ও আসছে প্রায় 1.5 বছরের মতো হয়েছে, এখনো বাংলাদেশ আরো পরে যাবে। তো আপাতত আমার মতো সেম প্রসেস করতেছে আর কি, অনলাইনে বিয়ে করে রাখতেছে, পরে গিয়ে আর কি ফ্যামিলিগতভাবে আর কি বিয়ে করবে। আপনারা জানেন অনলাইনে বিয়েটা জাস্ট করে রাখা, এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে হয় না। এটা অনলাইনের বিয়েটা প্রসেসটা পুরো ইসলামিক ভাবেই হয়, কিন্তু রাষ্ট্রীয় ভাবে হয় না, কারণ আপনাদের ডকুমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে, কারণ ছেলের সিগনেচার থাকে না। যেমন আমারটা সেম হয়েছে, আমার সিগনেচার ছিল না, আমি যাওয়ার পর কিন্তু আবার নতুন করে বিয়ে করা লাগবে আমার আর কি, কাজী এনে নর্মাল ফ্যামিলিগত ভাবে বিয়ে করা লাগবে। আর অনুষ্ঠান যারা করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। তো ছেলেও সেম প্রসেসিং করবে, তো ওর এখানেও আমার মতো সেম গায়ে হলুদ হবে, সেম বিয়ে হবে, সবকিছু হবে, মজা মাস্তি হবে। তো সবাই আমাদের সাথে থাকুন। এই যে এখানে আরো আমাদের ভাই ব্রাদার আছে বাঙালি, সবাই যাচ্ছে। ব্লগটা সামনে আরো খুব ইন্টারেস্টিং হবে। এখনই চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটন একটা টিপ দিয়ে দেন। আমরা ট্রেনের ভিতরে চলে আসছি, এই হলো ট্রেনের অবস্থা। ভাইরা সবাই বসছে, তার ব্যাগ রাখতেছে। আমাদের ট্রেন ছাড়বে এখন, রাত বাজলো 10:05, 10:10-এ ছাড়বে ট্রেন। 1 ঘন্টার মতো লাগবে আর কি, 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট এরকম লাগবে আর কি। আমরা বুকারেস্টে চলে আসছি, রেল স্টেশনের বাইরে। আমরা গাড়িতে উঠলাম, এখান থেকে 7 কিলোমিটার দূরে আমরা যেখানে যাচ্ছি। আমার পিছনে সবাই উঠছে। আমরা 2টা গাড়ি নিয়েছি, একটা গাড়ি অলরেডি চলে গেছে, আমরা সেকেন্ড গাড়িতে উঠলাম এই বোল্টের মাধ্যমে। এখন যাচ্ছি লাস্ট পর্যন্ত আমরা তো আমাদের এই যে নতুন জামাইয়ের কাছে চলে আসছি। আমি তো আপনাদের সবকিছু জামাই সম্পর্কে ইন্ট্রোডাকশন দিলাম, আমাদের ফিউচার ভাবি সম্পর্কে ইন্ট্রোডাকশন দিলাম। এখন জামাইয়ের মুখের থেকে আমরা শুনবো যে আমাদের ফিউচার ভাবিটা, যে ওনার সাথে ওনার আর কি পরিচয় হলো কিভাবে, তাদের বিয়ের সব প্রসেসিংটা কিভাবে, এই জিনিসটা আমরা একটু জামাই থেকে এখন জানতে পারবো আর কি। জামাই বলেন। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবকিছু আপনারা। ভাবির সাথে পরিচয়টা কিভাবে হইছে ফার্স্ট এটা বলেন। এটার আগে ফার্স্ট অফ অল এটার বলার আগে সবচেয়ে ধন্যবাদ আপনাদের, সবাই আমার কাছে আইছেন, আমি অনেক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ ভাই ব্রাদার সবাই মিল্লা এই একটা সুন্দর মুহূর্ত পামো, তো কল্পনা করতে পারি না ইনশাআল্লাহ। আর ভাবির ব্যাপারটা এটা বিয়ার পরে সবকিছু বলুম, এখন বলার সময় হইব না। এটার মধ্যে ভেজাল আছে ভাই, অডিয়েন্সদেরকে জানানো উচিত, কারণ আমাদের ম্যাক্সিমাম মানুষ অনলাইনে কিন্তু বিয়ে করতেছে এখন, যারা আমরা প্রবাসী বিয়ে করতেছে, কিন্তু ম্যাক্সিমাম আর কি মিডল ইস্টে বিয়ে করতেছে। আপনি ইউরোপে খুব এই জিনিসটা খুব রেয়ার। আমরা ইউরোপে যেমন আমারটা হইছে, আল্লাহর রহমতে আমারটা অনেক ধুমধাম ভাবেই হইছে,
মানে খুব আল্লাহর রহমতে। তো এখন সেকেন্ডে কিন্তু আপনারটা, এখন আপনার সাথে ভাবির কিভাবে পরিচয় হয়েছে, কিভাবে আর কি বিয়ের প্রসেসিংটা, এটা যদি আপনি যদি আমাদের ভাইদেরকে জানাইতেন। অনেকেই কিন্তু ইউরোপে আছে, তারা বিয়ে করতে চাইতেছে, অনেকে হয়তো বা ইউরোপে ইলিগেল আছে, বিয়ে করতে পারতেছে না, তাদের জন্য আর কি খুব সুবিধা হইতো। না ঠিক আছে, এটা সবকিছু আল্লাহ পাক সবকিছু ব্যবস্থা করে দিছে। আর এটা সবকিছু ফ্যামিলিগত ভাবে হইছে। ফ্যামিলিগত ভাবে যত মেয়ের পরিচয় কি awareness, কি আপনি কি সবকিছু ফ্যামিলি যত যত পরিচয় সবকিছু ফ্যামিলিগত ভাবে হইছে। আমার আম্মু সবকিছু করে দিছে, তো বাসার থেকে সবকিছু হইছে। আর বাদ বাকি সব ইনশাআল্লাহ হ্যাঁ বিয়ের অবশ্যই পরে সামনে কথা আমরা তো বলবো। ব্লগে তো আরো দেখতে পারবো ইনশাআল্লাহ, কিভাবে কিভাবে ইনশাআল্লাহ, সবকিছু প্রসেসিং হয়। ইনশাআল্লাহ। The next day. গুড মর্নিং পোলোস্টি থেকে আমরা কালকে রাত্রে আসলাম আয়েশা, এখানে খাওয়া দাওয়া করলাম। কিছুই দেখায়নি আপনাদের, কারণ আমরা খুব টায়ার্ড ছিলাম। সকালে আমরা খেলাম খিচুড়ি, রাতে খেলাম কি জানো ভাত খেলাম আর মুরগি খেলাম। আর আমরা মোট কতজন আসছি গেস্ট আনুমানিক? আমরা অনেক আটজন আসছি, আরো আসতেছে 8 জন কালকে রাত্রে আমরা আসছি। আর বিয়ে যেহেতু আগামীকাল রবিবারে, আরো লোক আসবে আজকে। আর ভাইরা আজকে ওভার টাইম করার জন্য গেছে, এখানে তাদের এখানে 5 থেকে 8 মিনিট লাগে, এখানে ওয়াকিং ডিস্টেন্স। আর এলাকার পরিবেশটা এরকম। আর ভাইদের বাসার আমি বাইরে থেকে দেখাইতেছি, অনেক বড় বাসা। এখানে মাত্র 4 জন থাকে না, না 5 জন। মোট 5 জন থাকে, কিন্তু বাসা কিন্তু অনেক বড়। এখানে চাইলে অনেকে মানে ডাবলও থাকা সম্ভব। সাধারণত রোমানিয়ার যে অ্যাকোমোডেশন গুলো যেরকম হয়, তো সেই হিসেবে ভাইদের অ্যাকোমোডেশন পুরা একদম নিজের বাড়ির মতো পরিবেশ। এই পিছনে বাগান বাড়ি আছে বিশাল বড়, এটা মালিকেরই জায়গা পুরাটা, এই জন্য আর কি ওনারা এই সুযোগ সুবিধাগুলো পাইছে। আর এই বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে নাকি সরকারি একটা বনায়ন প্রকল্প আছে, এখানে হরিণ বিভিন্ন আরো প্রাণী আছে, আমরা দেখতে যাওয়ার চেষ্টা করতেছি ওখানে হরিণ টরিণ পাওয়া যায় কিনা। আর এখানে দেখেন গাছে অনেক ফল ধরে আছে, এগুলো কি চেরি ফল। আর এখানে অনেক পাখির ডাক শুনতে পাচ্ছি, পুরাই একটা ন্যাচারাল পরিবেশ। আর আজকে তাদের ওভার টাইমটা হইছে কি, আমি কথা বলছি আর কি, তাদের সোমবারে বলে ডেলিভারি আছে। এখন তার তো বিয়ে, তার বসও বলে জানে সবকিছু, তো এটা যাওয়াই লাগবে। তাদের অল্প কিছু কাজ আছে, এই জন্য আজকে ইমার্জেন্সি কেস পড়ে গেছে, এই জন্য আজকে ওদের ওভার টাইমটা কি করা লাগতেছে। আর আমরা এখন আর কি মাত্র ঘুম থেকে উঠলাম, আমরা কালকে প্রচন্ড সবাই টায়ার্ড ছিলাম, এই যে এখন একটু ঘুরবো ফিরবো, পরে বিকালের মধ্যেই সবাই চলে আসবে আজকে। আর হলুদ তো আজকের মধ্যেই হবে। আজকে হলুদ হবে, তারপর কালকে বিয়ে হবে। আমরা সবকিছু আপনাদের দেখাবো, আমাদের সঙ্গে থাকুন। তো এখানে পরিবেশটা একদম পুরাই যে বলতেছিল ভাইয়ারা কালকে রাত্রে, যে এখানে হাঁটলে নাকি পুরো বাংলাদেশি লাগবে। এখন মডার্ন সময় বাংলাদেশে এরকম জায়গা পাওয়াটা এখন দুষ্কর, যেটা আমরা আরো 20 বছর আগে বাংলাদেশের গ্রাম বাংলায় যেরকম রাস্তাঘাট দেখতাম, ওই রকম একটা ব্যাপার এখানে আছে। তো এখানে আবার পাহাড় আছে। আপনারা জানেন পোলোস্টি থেকে ব্রাসো খুব কাছাকাছি, বুকারেস্ট আর ব্রাসোর মাঝামাঝি এই যে একটা শহর, এটা হলো পোলোস্ট। এখান থেকে দেখতেছেন পাহাড় দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতেছেন এখানে গমের খ্যাত, এটা দেখেন কত বড় খ্যাত, এই মাথা ওই মাথা দেখা যায় না এরকম অবস্থা। আর ওই পাশে পাহাড় দেখতেছেন, পাহাড়ের পিছনে হয়তো এরকম থাকবে। রোমানিয়াতে কিন্তু মানে লক্ষ লক্ষ একর জায়গা নিয়ে এরকম গম চাষ হয়, আর এখানে কয়েক হাজার একর হওয়ার সম্ভাবনা আছে। এই পাশে ডান বামে, এবার আসার পথে আমরা দেখতেছিলাম ডানে বামে সব দিকে এমন গম। গমের জন্য রোমানিয়া আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের ভিতরে দ্বিতীয় বৃহত্তম, যারা শস্য উৎপাদনের সেকেন্ড আর কি ইউরোপীয় ইউনিয়নের ভিতরে রোমানিয়া। তো এখানে কোনো খালি জমি থাকে না, যখন এই সিজন আসে সামারের সিজন, পুরা যেগুলো খালি জায়গা থাকে সব জায়গায় দেখবেন কোনো না কোনো কিছু চাষ হইতেছে, কোনো না কোনো কিছু উৎপাদন হইতেছে। বন্ধুরা আমরা ফরেস্ট থেকে আবার হাঁটতে হাঁটতে মেইন রোডে চলে আসলাম। এখানে একটা রেস্টুরেন্ট আর একটা দোকান দেখতেছি। এখানে ওদের আরেকটা সমস্যা হলো কি, এখানে ওদের দোকানপাট নেই আশেপাশে। একটা দোকান আছে যে আমরা 3-4 মিনিট হাঁটার পরে দোকানটা হাতে পাইলাম, প্রায় আধা কিলোমিটার মধ্যে হাঁটতে হয় ওদিকে। একটা মোটামুটি এখানে একটা সুপার শপ আছে, স্মল সুপার শপ। আর ওরা বড় বাজার করার জন্য যায় এখান থেকে, পুরো 7 কিলোমিটার দূরে এখান থেকে এই ছোট মিনি বাস আছে, এগুলো এখানে বলে ম্যাক্সি ট্যাক্সি, ওগুলাতে 2.5 করে ভাড়া নেয়। তো ওইগুলোতে চলে আসে, ওগুলো আধা ঘন্টা পর পর থাকে। ট্যাক্সি সামনে একটা গাড়ি দেখতেছেন না, এগুলো বলে ম্যাক্সি ট্যাক্সি। আর সামনে দেখেন একটা ফ্লাইওভার, এই রোডে অনেক ফ্লাইওভার, কারণ কি এটা পুরো হাইওয়ে রোড। এটা হলো বুকারেস্ট থেকে ব্রাসোভের যে প্রধান সড়ক, এটা হলো এই রোড। এই জন্য এই রোডে সবসময় যানবাহনের প্রচুর চাপ থাকে। আসার ভিতর থেকেও এই গাড়িগুলো চলে, যেটা দেখা যায় একদম। আমাদের যে বাসাটা, আমরা কালকে রাতে ভাইদের বাসায় ছিলাম, রাস্তার একদম পাশেই বাসা। আর ভালো লাগে, মানে গ্রামে থাকার অনুভূতি একরকম, শহরে থাকার আরেক রকম। শহরে কিছু সুযোগ সুবিধা থাকে, গ্রামে আবার অন্য ধরনের সুযোগ সুবিধা থাকে, আবার কিছু থাকে ডিসঅ্যাডভান্টেজও থাকে। নিরিবিলি যারা থাকতে পছন্দ করে তাদের জন্য এইসব জায়গায় থাকাটা অনেক অনেক চমৎকার। আমার পার্সোনালি অনেক ভালো লাগে। যদিও ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো না থাকলে, যখন ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয় তখন যাওয়াটা একটু দুষ্কর। তো এখান থেকে যেটা দেখলাম, যেখান থেকে আপনার বোল্ট কিংবা উবার
এগুলো অ্যাভেলেবেল আছে, আপনি খুব সহজেই আপনারা যে কোনো প্রয়োজনে শহরে যাইতে পারেন। 7 কিলোমিটার মানে কি এখান থেকে 5-6 মিনিটের এই রাস্তা, যেহেতু এটা পুরোপুরি হাইওয়ে। এখানে ইউরোপিয়ানের একটা অফিস দেখতেছি, জানি না এটা এরা কি নিয়ে কাজ করে, গাড়ির প্রচন্ড চাপ দেখতেছি। এখানে একটা গির্জা আছে। ভাইদের আমরা ইয়াতে আসছি কাজের স্থানে, এখানে একটা দোকান আছে আর এখানে হলো ভিতরে ঢোকার স্থান। ওরে কি সুন্দর মাছ রান্না করছে আমাদের ভাইয়ের আজকে লাঞ্চের জন্য। আমাদের এই স্বাধীন ভাইয়ের একটু দেখে রাখেন। কালকে সকালে যে আমরা খিচুড়িটা খাইছিলাম সেটাও ভাই রান্না করছে। এখন আবার কি যেন ভাজতেছেন কি জন্য ভাই? ও আচ্ছা, ডালে তেল লাগায়, যেটা আমাদের দেশে বলে ডালে তেল লাগানো, ওইটা করে দেখেন কত সুন্দর করে করতেছে। আর যে ঘ্রাণ আসতেছে সেটা তো আপনাদের বুঝাইতে পারবো না ভিডিওতে। আর হলো ভাইদের ঘর হলো এই যে এটা হলো ছোট একটা ডাইনিং এর মতো আর কি। আর ভিতরে দেখা যাইতেছে না, ভিতরে হলো লোকজন একটু বেশি আর পরিবেশটা একটু এলোমেলো, কিন্তু বিশাল জায়গা আর কি, আপনার দেখাবো হয়তো। আর বাইরে উঠানো হলে এরকম আশেপাশে দেখেন, এরকম ঘুমতে ঘুরে যে আপনি এরকম ফুল গাছ দেখতে পান। আর এই বাংলাদেশিদের জামা কাপড় এখানে রোদে দেওয়া আছে। এই যে ওখানে বাংলাদেশিরা মানেই বাড়ির সামনে জামা কাপড় রোদে থাকবে, এটা হলো বাংলাদেশিদের একটা কালচারের অংশ। আমরা আসছি একটা লোকাল খামারে। এখানে দেখেন এই ছাগল, আমাদের বিয়ের জন্য ছাগল কিনা হবে। এটা হলো ছাগল, এটা কাটা হবে একটু পরে। আর এই খামারের ভিতরে কিছু ছোট ছোট ছাগল আছে, এগুলো আপনার দেখা, যেগুলো প্লো স্টে থেকে ওই যে ভাইদের বাসা না, বাসা ঠিক পাশাপাশি। আমরা হাঁটতে হাঁটতে আসলাম বিয়ে উপলক্ষে। আমরা এই ছাগল কিনতেছি, এটা আজকে এখন জবাই করে নিয়ে যাবো, আজকে রান্না হবে, একটু পরে কাটাকাটি শুরু হবে। এখন এই ভাই আছে এখানে। আমাদের খাসি ইয়া করা শেষ, কাটাকাটি শেষ, মানে কাটাকাটি বলতে এটা জবাই করা হয়েছে। এখন আমরা সবাই যে গাড়িতে করে যাইতেছি, ওরা সবাই এখানে দেখে বাসার একদম কাছাকাছি। তারপর আমরা উঠলাম জাস্ট মজা নেওয়ার জন্য। আর এই খাসিটা একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, এটার ভিতরে ওই যে ভিতরে হাওয়া দেওয়া হয়েছে, হাওয়া দেওয়ার কারণে দেখেন কেমন ফুলে উঠছে। এর ভিতরে হাওয়া দিয়ে দেখেন এটা কি মোটা করে যে চামড়াগুলো এখন আলাদা হয়ে গেছে মাংস থেকে। এই হলো জামাই বাড়িতে কথা কইতেছে, বহুত প্যারা ভাই। ফাইনালি আমরা এই যে স্টেজ সাজাচ্ছি হলুদের। সবাই এই যে ভাইরা মিলে খুব কষ্ট করতেছে। এই যে সবাই তাকাও, এদিকে তাকাও। এই যে ভাইরা খুব কষ্ট করতেছে আমাদের। কি বানাবে এখানে সরো তো, স্টেজটা একটু দেখি। এখনো কমপ্লিট হয়নি ফুল। যে বড় ভাই আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান তৈরি হইতেছে। এখানে দেখেন এই যে সবাই বসছে, উপরে সব ফুল টুল লাগানো হয়েছে। আমরা এই সন্ধ্যা থেকে এগুলো করতেছি, এখন রাত প্রায় 11টা বাজে। দেখেন বাইরে সবাই বসছে। আমাদের ভাবি, আপনার ভাবি দেখেন অনলাইনে অ্যাড আছে। बनो मेरी चली ससुराल को ले आ साजना दिल का एक बार फिर से गुड़िया तेरा गुड्डा परदेसिया जोड़ी आसमानी ना दहलीज ऊंची। তোমরা এখন সবাই নাচবা, আমার ভাই বোনেরা সব আইছে, সবাই নাচবা, পুরো পুরো নাচবা। শালি মালি যা আছে শালি
এখন রাত প্রায় 12টা বাজে। আমরা এখন ওয়েট করতেছি, আমাদের এখন ওই যে যে খাসিটা আমরা রান্না কাটাকাটি করলাম ওটা রান্না চলতেছে। আমাদের আমির ভাই অনেক পরিশ্রম করতেছে, আর আমাদের আরেকজন আমাদের সাজ্জাদ ভাই ওরফে স্বাধীন ভাই, তার একটা নাম, সে অনেক পরিশ্রম করছে। সবাই আনন্দ করতেছে, নাচানাচি করতেছে, কিন্তু ভাইরা কিন্তু একদম ত্যাগ স্বীকার করে ডেডিকেশন সহকারে এই যে রান্না বান্না করতেছে। এখানেও রান্না চলতেছে, এখানে রান্না চলতেছে। তারপর ওইখানে কিছু ভাই ওরা খিদায় সহ্য করতে না পেরে খাইতেছে, তাদের দেখাই দিছি না। তারা হলো আমরা সকালে যে খিচুড়ি খাইছিলাম ওই খিচুড়ি খাইতেছে সম্ভবত। হ্যাঁ, খিচুড়ি না সকালের না এগুলো, এখনই খামো যেটা। ও আচ্ছা, ওনারা ক্ষুধার্ত তাই তারা আগে খাইতেছে। সম্ভবত আধা ঘন্টার ভিতরে সব রেডি হয়ে যাবে, তারপর আপনাদের আবার দেখাইতেছে। বাসার ভিতরে একজন এক ধরনের খেলা চলতেছে, কেউ লুডো খেলতেছে, এখানে যারা লুডো খেলতেছে লুডো খেলো আর সব, কিন্তু কোনো বাজ কিন্তু কোনো বাজি না এখানে, এখানে জাস্ট ফান টাইম স্পেন্ড করতেছে সবাই। ক্ষুধার্ত, রান্না বান্না চলতেছে। এই যে আমার ছবি উঠে গেছে গা। তাসবিকে ছয় উঠছে, শর্ট লিখি গো ভাই, খেয়া দিবি। খেয়ে দিব তাসবিকে। The next day. শুভ সকাল, আজকে হলো আমাদের বিয়ের দিন, বিয়ের আয়োজন চলতেছে, এখানে গান বাজতেছে, আর ভাইয়েরা সকালে অনেকে ঘুম থেকে ওইটা সব প্রস্তুত করতেছে। আপনাদের দেখাইতেছি আমি একে একে কি ধরনের কি প্রস্তুত চলতেছে, আপনাদের দেখাইতেছি। এখানে দেখেন পেঁয়াজ ব্লেন্ডিং করা হয়েছে, এখানে ডিম আছে। এখন সকাল প্রায় 10টা বাজে। এখানে দেখেন পেঁয়াজ, এখানে মানে মাংস আছে, মাংস মিক্স, খাসি মাংস মিক্স। দাদা মশলা দিতেছে, এখানেও মাংস আছে, এখানে চিকেন ফ্রাই করা হয়েছে। আরে ভাইরা অনেক পরিশ্রম করতেছে, এই ভাই, আমাদের স্বাধীন ভাই, আর আমাদের আরেক বড় ভাই। আমাদের এখানে দুই পাশে দুই পরিবারে একসাথে রান্না চলতেছে। দেখেন এখানে আমাদের বড় ভাই রান্না করতেছে, ভাই রান্নায় খুবই ওস্তাদ, দুই পাতিল একসাথে রান্না হইতেছে। আর আমরা এখন দেখেন আমাদের ওই পাশের বাসায় আবার রান্না চলতেছে। দেখেন বাবুর্চি অনেক কষ্ট করতেছে আজকে, এখন সে ঝোল টেস্ট করতেছে, লবণ কিরকম হয়েছে দেখতেছে। এখানে যে বস, সে নতুন একটা অ্যাপার্টমেন্ট তৈরি করছে পাশে আর কি। তখন আমরা যে এখানে ছিলাম ওই সাইডটা হলো এক পাশ, হলো আরেকটা সাইড আর কি। এখানেও কিছু লোক বসবাস করে। আর এই বস খুবই আন্তরিক, খুবই ফ্রেন্ডলি। ওদের কাছে এটা শোনা হয়েছে বাইরের বর্ধিত অংশ যেটা, এটা হলো এই পাশে। এখানকার যারা লোক এরা বাইরে গেছে কাজ করতে, আমি পুরোপুরি দেখাতে পারতেছি না এদের যেই ভিতরে কিরকম, কিন্তু এখানে বস খুবই আন্তরিক আর প্রভাবশালী যেটা শুনলাম আর কি। এখানে এলাকায় তার একটা প্রভাব আছে, সে মানুষজনের সেবা, মানে যে কোনো ধরনের কোনো প্রবলেমে পড়লে প্রতিবেশীদের খুব টেক কেয়ার করে আর কি। আমাদের বিয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখন আনুষ্ঠানিকতা শুরু হবে। বাংলাদেশ থেকে মেয়ে বাড়ির পক্ষে লোকজন অ্যাড হয়েছে আমাদের ইন্টারনেটের মাধ্যমে। ল্যাপটপ দেখতেছেন, এখানে কাজী, তারপরে ফ্যামিলি মেম্বার যারা সিনিয়র মুরব্বী সবাই আসে। এই হলো অবস্থা। এখানে দেখেন জামাই তার টুপি পাঞ্জাবি পরে প্রস্তুত, আশেপাশে সব ভদ্রলোকেরা আছে। এগুলো বরযাত্রী, শ্বশুরবাড়ির লোকরা অ্যাড হয়েছে এখানে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে। অনুভূতি বলতে বিয়ে বাড়িতে আসছি, সবাই আমরা খুব আনন্দিত। ভাইয়ের সামনে দিনগুলো শুভ হোক সেই কামনা রইলো এই আর কি। আর বিশাল আয়োজন হয়েছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, অনুষ্ঠান শেষ হলে আমরা খাওয়া দাওয়া করবো, সে অপেক্ষা আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম ও শরীয়ত মোতাবেক ভদ্রচিত হারে ভোর পোষ দিব ও যাবতীয় খরচ বহন করিব। এই শর্তে সকল কিছু কবুল করিলাম, এই শর্তে এই নিকাহ কবুল করিলাম। আমিন। उंगली पकड़ के तूने चलना सिखाया था ना।
আমিন আমিন। আমাদের পোলাও তৈরি, আমি পোলাওটা একটু দেখাই দিচ্ছি। আমার যে প্রসেস গুলো ওগুলা মোটামুটি সব কমপ্লিট। আমাদের এখন খাওয়া দাওয়ার সময় হয়েছে। আর আমাদের কিছু ভাই আছে যারা আমরা অনেক আনন্দ করছি, কিন্তু এই ভাইগুলা এখানে অনেক কি কয় স্যাক্রিফাইস করছে। তারা এখানে কাজের দিকে মনোযোগী। যে ভাইটা আমাদের আমির ভাই, আমাদের স্বাধীন ভাইয়েরা কিন্তু অনেক সময় দিচ্ছে, খাবার এদিকে বেশি নজর দিতেছিল, আর আমরা ওইদিকে অনেক আনন্দ করতেছিলাম। সবাই তো আর এখানে সমানভাবে সুযোগ পায়নি, সবাই সমানভাবে আনন্দ করতে পারেনি। কালকে রাত্রে আমরা এখানে অনেক অনেক ধরনের আনন্দ করছি, এখানে খাওয়া দাওয়াতে শুরু করে সবকিছুই। আর মেয়ের বাসার অনেক অনুষ্ঠান হয়েছে, ওইখানে আমরা দেখছিলাম ভিডিওতে। ভিডিও ছিল, তো ভালো কি দেখার আসে নাই এই আর কি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে বিয়ের অনুষ্ঠান শেষ করে আমরা যাবো বুকারেস্ট। সাউন্ড হয় না তো, জোরে কও। My name is Animal Khan. একটা শুনি। কবুল কবুল কবুল। আমার কি বলতে হবে এখন? কবুল আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আপনার ডাইন সাইডে যে এই লোকগুলা রান্না কিল্লিগা ভাবি, আরে এই তো আরেকটা দাঁতের অবস্থা কি দিয়ে দাঁত মাঝে না। এখানে করে ছেলেরা সবাই বসে আছে খাওয়ার জন্য, সবাই ক্ষুধার্ত। বিয়ার কার্যক্রম সমাপ্ত। এরা হলো খাদিমদার, ভলেন্টিয়ার, এরা হলো ভাইরা হলো সব স্বেচ্ছাসেবী, আমাদের সেবা করতেছে। খাবার নিয়ে আসবে, এখন সবাই অপেক্ষা আছে। আমরা এখানে কোকা কোলা আছে, এখানে টিস্যু আছে। টাকা দাও জামাই, টাকা দাও। ভালো করে দেন। এবার বহার আহেন, এবার বহার আহেন। না না না, এই জায়গায় ফালাইবো, এই জায়গায় ফালাইবো। না না, এই নিয়ম। ওইখানে না 700 দিছে। আসলে ওকে হবে না হইছে আরেকটু করে দিয়ে দিও করে। হ্যাঁ দিবেন। টাকাটা দিতে জানি না, যুদ্ধের ভাঙনে টাকা আমি আতো আতো এই জায়গায় দাও। সবাই টাকার ভাগ করব। জীবনে জীবনে আমরা 20,000 টাকা হইছে, 20,000। কেমন লাগতেছে জামাই? আলহামদুলিল্লাহ, আমার ভাই ব্রাদার আমাকে যেই উপহারটা দিচ্ছে, যে এখানে যে আমার আপ্যায়নটা করছে, আমি কি করব? তারা আমার জন্য যা করছে এই বিদেশের মাটিতে, আমি এটা কখনো আশা করি নাই। আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি অনেক কিছু পাইছি। সবার কাছে চিরকৃতজ্ঞ এবং সবার ধন্যবাদ। আমার এত বড় একটা উপহার দেওয়ার লিগা সবার কাছে আমি মানে সবসময় দোয়া চাই, আল্লাহ জানি আমাদের সবসময় ভালো রাখে, সুস্থ রাখে সবাই। আমার হচ্ছে রুমমেট এবং হচ্ছে আমার বিশ্বস্ত বন্ধু, আমরা একই সাথে কাজ করি। ওনার বিয়েটা আজকে সম্পন্ন হইলো, আমরা যৌথভাবে আয়োজনটা উপভোগ করলাম। ধন্যবাদ সবাইকে, অনেক এনজয় করছি। ধন্যবাদ। আমাদের এভাবে বিয়ে করা উচিত কিনা সেটা সম্বন্ধে একটু বলতেন। অবশ্যই আপনারা চাইলে করতে পারেন। আমরা এখানে আছি অনলাইনের মাধ্যমে, কোনো সমস্যা নাই। আমরা এনজয় করবেন। আমরা যে আপনার এই আয়োজনে আমরা সদস্য, আপনি কি এতে খুশি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ 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 অনেক খুশি, অনেক খুশি, যা ভাষায় প্রকাশ করার মতন না। সবার কাছে চিরকৃতজ্ঞতা রাখি। আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো, অনেক কিছু করছে আমার জন্য। আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে সবাই ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দাম্পত্য জীবনে সুখী হন। ধন্যবাদ। আমাদের খাবার চলে আসছে, আমি খাবারটা একটু দেখাই। এখানে আছে ডিম, আছে একটা চিকেন, আর হলো এখানে লেবু, শসা, টমেটো। এটা মনে হয় আর হলো পোলাও পোলাও। এরপরে হয়তো অন্য কিছু আছে, সেটা আপনার দেখাইতেছি এরপরে আমি।
তা আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান পুরোপুরি সম্পন্ন। আমরা এখন রওনা দেবো বুকারেস্টের উদ্দেশ্যে। আমাদের ভাইরা সবাই আসছে আমাদের বিদায় দেওয়ার জন্য। ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম বিশাল আয়োজন, পুরো বাংলাদেশের আয়োজন আমরা এখানে পাইছি। মানে বাংলাদেশে বিয়েতে যা যা আয়োজন হয় সমস্যা নেই। ভাইদের অসংখ্য ধন্যবাদ। ভাইদের সামনের জীবনটা খুব সুখের হোক, তাদের বিবাহিত জীবন সুখের হোক সেই কামনা রইল। জামাই মনে ভিতরে আছে। হ্যাঁ, ওই 32 তারিখে ভাইও বিয়ে করবে। ভাইয়ের চেহারা দেখে রাখেন। আপনাকে অনেক ধন্যবাদ, সবাই আসছেন, অসংখ্য পরিমাণ ধন্যবাদ সবাইকে। আপনারা আবার আসবেন, আপনারা দাওয়াত রইল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এই পুরস্কৃত ভাইরা যে জিনিস দেখাইলো আমাদের প্রতি আন্তরিকতা দেখাইছে। ফারহান কেনা ও ফারহান ইস্তেক আছে আমাদের পিছনে, আমাদের কলিগ। আর এই যে হলো ভাই রাধুনি, আমাদের অনেক কষ্ট করে রান্না করছে। তারপরে এই ভাই আছে রাধুনি। বেস্ট ক্রেডিটও, বেস্ট ক্রেডিট অনেক। আর কি ভাই ভাই তো সব প্রথম দিন থেকে, হলুদের দিন থেকে পরিশ্রম করছে। আসলে অনেক হেল্প করেছে। উনি আর একটা ভাই আছে আমিন ভাই, এই দুজন মিলে অনেক আর কি পরিশ্রম করছে। যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি একটু ক্যামেরাটা ধরি না। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, বাই।